মর্যাদাবান করেছিলেন, যারা ঘোষণা করেছিল তাদের রবের তাওহীদের ঘোষণা। সেই যে তাদের তাওহীদের রশিকে ধারণ করা এবং তাওহীদে বিশ্বাসী হওয়ার সাথে 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 তারা যে প্র্যাকটিসিং মুসলমান ছিলেন, তারা যে খুবই আমলওয়ালা মুসলমান ছিলেন, তাদের কথা কাজের মিল ছিল, এ ধরনের এর কারণে তারা পৃথিবীতে সারা দুনিয়ার মানুষের জন্য কল্যাণকর প্রমাণিত হয়েছিলেন এবং তারা পৃথিবীর মানুষেরা তাদের নেতৃত্ব মেনে নিয়েছিল। কিন্তু আজকে সেটি নেই এবং সেইটির অভাব ঘটেছে। এই অভাব ঘটার কারণেই আজকে ইসলামের সৌন্দর্য লোকেরা দেখতে পাচ্ছে না সেইভাবে, এবং ইসলামের ধারক যারা বলে দাবি করেন তাদেরও মর্যাদা প্রতিষ্ঠিত নাই সেইভাবে। এই মর্যাদাকে যদি আবার ফিরে পেতে হয়, তাহলে আমাদেরকে আবার আল কোরআনের কাছে ফিরে আসতে হবে এবং আল কোরআনকে আবার ধারণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটো জিনিসকে তোমরা যতক্ষণ আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ তোমাদের কোনো বিচ্যুতি হবে না। কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, অথবা ওয়া সুন্নতি, যে যারা নাকি আল্লাহর কিতাবকে ধরবে এবং আমার আদর্শকে ধরে রাখবে, তারা ঠিকই এই যে আমি সরল পথের উপরে তোমাদেরকে তুলে দিলাম, এই পথের উপরেই তারা কায়েম থাকবে এবং তারা এই পথ দিয়ে সোজা জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আজকে আমরা সেই কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকতে পারিনি। অ্যাজ এ হোল মুসলিম উম্মাহ, অ্যাজ এ হোল আমরা এটি পারিনি, এবং সেই জন্যই দুনিয়াতেও আমরা মর্যাদার আসন হারিয়েছি এবং পৃথিবীবাসী ইসলাম থেকে উপকৃত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। কারণ ইসলামের ধারকরা যদি নেতৃত্বের অবস্থানে থাকতে না পারে, আর তারা থাকতে পারবে না তখন যখন তারা কোরআন হাদিস থেকে দূরে সরে যাবে, তখন তারা এখানে থাকতে পারবে না। তো তাহলে কোরআন হাদিস থেকে দূরে থাকার কারণে আমাদের মর্যাদা হানি হয়েছে, নেতৃত্ব হারিয়েছি, এবং নেতৃত্ব হারাবার কারণে অপমান জিল্লতি আমাদের নসিবে হয়েছে। তো সুতরাং কেউই এর জন্য দায়ী না। Nobody is responsible for this. We the Muslim are responsible for our decline. আমাদের এই পতনের জন্য আমরা নিজেরা দায়ী। সেই জন্য আমাদেরকে আবার এই কিতাবের কাছে ফিরে আসতে হবে। অবশ্যই এই কিতাবের একচেটিয়া অধিকার মুসলমানদের নয়। আল কোরআন হচ্ছে সমস্ত মানুষের কিতাব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবী নন, তিনি হচ্ছেন সারা বিশ্বের সকল মানুষের নবী। সুতরাং যারাই হোক, এরা আব্দুর রহমান আব্দুল্লাহ নামের লোকেরাই যে করবে তা না। আমরা জানি যে আজকে আমেরিকাতে ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান ইন আমেরিকা ইজ ইসলাম, ইন ইউরোপ দিস ইজ অলসো ইসলাম। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মানুষেরা আসছে ইসলামের দিকে এবং ব্যাপকভাবে ইসলামের দিকে ঝুঁকে পড়ছে মানুষেরা, নারী পুরুষ নির্বিশেষে। এবং যারাই সিনসিয়ার হবে এবং যারাই এফিশিয়েন্ট হবে, যারাই নিষ্ঠাবান হবে, যারাই যোগ্যতা সম্পন্ন হবে, তারাই আবার ইসলামের এই সৌন্দর্য নিজেরা ধারণ করবে এবং তারা পৃথিবীবাসীকে ইসলামের দ্বারা উপকার পৌঁছাবে। সারা বিশ্ব জগতে অশান্তির দাবানল জ্বলে উঠেছে এই জন্য যে শান্তির যে বাণী বা শান্তির যে বিধান আল্লাহ দিয়েছেন, সেই বিধান থেকে লোকেরা উপকৃত হতে পারছে না। আবার যদি পৃথিবীতে শান্তি ফিরে পেতে হয়, তাহলে এই কনস্টিটিউশন, মানব জাতির জন্য আল্লাহর দেয়া কনস্টিটিউশন আল কোরআনকে ধরতে হবে এবং মানব জাতির জন্য একজন আদর্শ নেতৃত্ব যে আল্লাহ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার সমস্ত কর্মকাণ্ড, বক্তব্য, সবকিছু পছন্দ অপছন্দ আমাদের কাছে সুরক্ষিত আছে, সংরক্ষিত আছে, সেটিকে যদি আমরা আবার ধারণ করি, তাহলে আমরা নিজেরাই শুধু নিজেদের জন্য কল্যাণকর হব না, সারা বিশ্বের মানুষের জন্য আমরা কল্যাণকর প্রমাণিত হতে পারব। এটি কে নেতৃত্ব করবে কে করবে না সেই প্রশ্ন নয়। আসলে সারা দুনিয়ার মানুষের যে প্রপার্টি, সারা দুনিয়ার মানুষের এই যে সম্পদ আল কোরআন, আল্লাহ দেয়া কিতাব, এই কিতাব যদি মানুষ সন্ধান না পায়, তাহলে দুনিয়াতেও শান্তি হবে না, আখিরাতের নাজাত একেবারেই অনিশ্চিত হয়ে যাবে। সুতরাং আমাদেরকে তাওহীদের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ বললেন যে দেখো, আল্লাহর সাহায্য আছে, আল্লাহ আছেন, আল্লাহর কুদরত আছে,
পৃথিবীর ইতিহাস সাক্ষী দেওয়া অন্যান্য ধর্মগ্রন্থ কিন্তু বিভিন্ন ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে। তাতে বোঝা যায় যে কোরআন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন এবং আল্লাহর অস্তিত্ব আছে এবং সারা বিশ্বজাহান তারই সৃষ্টি। মানুষ তাদের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেতে পারে যদি তারা সেই মর্যাদা অর্জন করতে পারে। আসলে মানুষই হলো শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এবং সেই জন্য মানুষ হচ্ছে সেই জাতি যারা নিজেরা নিজেদের জন্য, বিশেষ করে যারা বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারা নিজেদের জন্য কল্যাণকর হবে পৃথিবীতে এবং তারা সারা দুনিয়াবাসীর খেদমতের মর্যাদা পাবে পৃথিবীতে। সারা বিশ্বের মানুষের খেদমতের মর্যাদা যে পায় সেই হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান। এবং এই কোরআন, এই সুন্নাহই হবে আমাদের পরিচয়ের মূল ভিত্তি। এবং এই ভিত্তিতে যদি আমরা পরিচিত হতে পারি তাহলে এর চেয়ে বড় গৌরবের পরিচয় আর কিছু মানুষের জন্য হতে পারে না। সে মানুষ সকল মানুষ হতে পারে, সব মানুষের জন্য সেই অধিকার সংরক্ষিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন যে আমি কি সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র তাদের নস্যাৎ করে দেইনি? এর জবাবে আমরা শুধু একটাই বলতে পারি যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি অবশ্যই, তুমি মহা পরাক্রমশালী এবং তুমি অবশ্যই এই ইতিহাস সৃষ্টি করেছো, এটি ঐতিহাসিক সত্য। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কর্মের সাক্ষী দিচ্ছি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কৃতিত্বের সাক্ষী দিচ্ছি। সমস্ত কর্তৃত্বের মালিক হচ্ছেন তিনি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল বিষয়ের উপরই ক্ষমতাবান, সার্বভৌম ক্ষমতা তাঁর। আমরা যদি বারবার মনে করি যে আমরা জান্নাত থেকে এসেছি, আমাদের পিতা, আমাদের মাতা হযরতে আদম, মা হাওয়া আলাইহিম আসসালাম, তারা তাদেরকে সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রেখে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে এই হচ্ছে তোমাদের বসবাসের জায়গা, এটিই তোমাদের বাড়ি। এবং সেই জান্নাত থেকে আমাদের মা বাপ এই পৃথিবীতে এসেছিলেন। আমাদেরকেও বুঝতে হবে যে আমরা সেই পিতামাতার সন্তান। আমাদেরও বাড়ি ওই বাড়ি যেটা আমাদের মা বাবার বাড়ি, পিতামাতার বাড়ি, এবং সেই বাড়িতে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। এবং ফিরে যাওয়ার যে রাস্তা সেটি এই জান্নাত যিনি তৈরি করেছেন, মানুষ যিনি সৃষ্টি করেছেন, কোরআন যিনি নাজিল করেছেন, নবী যিনি পাঠিয়েছেন, তারই প্রদর্শিত যে পথ এবং তারই দেওয়া যে পথ, তারই তৈরি করা যে পথ, এবং সেই পথ প্রদর্শনের জন্য তিনি যে কিতাব পাঠিয়েছেন আল কোরআন, সেটি যদি হয় আমাদের পাঠ্য বই, এবং তিনি যে শিক্ষক পাঠিয়েছেন আল কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি যদি হন আমাদের শিক্ষক, তাহলে আমরা আবার সেই পথ দিয়ে ওই জান্নাতে ফিরে যেতে পারবো যেখান থেকে আমাদের মা বাপ এই পৃথিবীতে এসেছিলেন, যেখান থেকে আমাদের পিতা মাতা এই পৃথিবীতে এসেছিলেন। আসলে সেটিই আমাদের বাড়ি। ওই বাড়ি যেন আমরা হারিয়ে না ফেলি, ওই বাড়ির পথ যেন আমরা ভুলে না যাই, সেদিকে আমাদের খেয়াল করতে হবে। আর সে পথের ভুলে না গিয়ে ওই পথে চলতে পারা, চলবার যোগ্যতা আমাদের তখনই সৃষ্টি হবে যখন আমরা যাবতীয় পার্থিব অন্যান্য জ্ঞান হাসিল করার পাশাপাশি আমরা অগ্রাধিকারের ভিত্তিতে আল কোরআনকে শিখব, অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানবো। আমাদেরকে বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে, জীবনী পড়াতে হবে। দেশে পরবাসে যারা বাংলাদেশি মুসলিম রয়েছেন, বিশেষ করে তাদের উদ্দেশ্যে তো আমাদের এই কথা সরাসরি বলবার সুযোগ রয়েছে যে আপনারা আপনাদের সন্তানদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিখান। এবং এই যে বর্তমান যে এই যে ইয়াং জেনারেশন, যারা নাকি আজকের যুব মানুষ, ছেলে মেয়ে এবং তারা তরুণ তরুণী, যুবক যুবতী, তারাই হচ্ছে আমাদের চিরদিনই, এই যৌবনই হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ। আর যুব সমাজই হচ্ছে মানব জাতির জন্য সবচেয়ে অন্যতম বড় সম্পদ। এই সম্পদকে আমাদের সম্পদে পরিণত করতে হবে। তারা যদি প্রপার এডুকেশন পায়, প্রপার গাইডেন্স পায়, তাহলে তারা যেমন সম্পদ হতে পারে, সবচেয়ে বড় সম্পদ। আর যদি তা না পায়, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি আমাদের এই সম্পদ হাতছাড়া হয়ে যায়, অর্থাৎ তারা যদি বিপদগামী হয়ে যায়, তাহলে তারাই হতে পারে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির সবচেয়ে বড় কারণ। আল্লাহ হেফাজত করুন সে অবস্থার থেকে। আমরা যদি বিপর্যস্ত হই তাহলে শুধু মানব জাতি বিপর্যস্ত হবে না, ইমানদাররা যদি লাইনচ্যুত হয় তাহলে মানব জাতি আজ বিপর্যস্ত হবে। আর মানব জাতি যদি বিপর্যস্ত হয় তাহলে সেই সাথে বিপর্যস্ত হবে সকল সৃষ্টি। এই জন্য